অবশেষে সর্বনাশা বন্যার কবল থেকে দীপা ও রূপাকে বাঁচালো সূর্য। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। মন্দিরে দীপা আর সূর্য একে অপরকে কথা দেয় তারা সারা জীবন একে অপরের হয়ে বাঁচবে, একে অপরের পাশে থাকবে। দীপা সূর্যকে বলে সে সারা জীবন সূর্যকে ভালোবেসে এসেছে এবং সূর্যকেই ভালোবাসবে। অন্যদিকে সূর্য দীপাকে বলে দীপার সমস্ত দুঃখ কষ্ট সূর্য ঘুচিয়ে দিবে। তখনই মন্দিরে একটি বৃদ্ধ মহিলা হাজির হয় এবং দীপাকে দেখে বলে দীপার ভয়ঙ্কর বিপদ সামনে, সবকিছু ভেসে যাবে। বৃদ্ধ মহিলাটি তাড়াহুড়ো করে সেখান থেকে চলে যায়। দীপা বুঝতে পারে না কি বলল বৃদ্ধ মহিলাটি, তবে দীপার ভয় হতে থাকে। তখন সূর্য দীপাকে বলে কোনো ভয় নেই দীপা, আমি আছি তোমার পাশে, আমরা দুজন এক হয়ে সব বিপদ জয় করতে পারবো। ঠিক তখনই সোনারূপা ভিক্টর জয় সেখানে এসে হাজির হয়। সোনারূপা বায়না করে নৌকা ভ্রমণে যাওয়ার জন্য। সূর্য রাজি হয় সোনারূপা সবাইকে নিয়ে নৌকা ভ্রমণে যাওয়ার জন্য। এরপরই দেখা যায় নৌকা ভ্রমণে যায় সোনারূপা সহ সবাই। সোনারূপা দীপা সূর্য একটা নৌকায় ওঠে। আচমকাই তারা একটা ঝড়ের কবলে পড়ে। ভয়ঙ্কর স্রোতে সে ভাসিয়ে নিয়ে যায় সবকিছু। ঠিক সেই সময় সূর্য সোনাকে জড়িয়ে ধরে থাকে আর সোনার হাতটি রূপা জড়িয়ে ধরে থাকে আর রূপার হাতটা দীপা ধরে থাকে। একটা সময় দীপার হাতটা রূপার হাত থেকে ছুটে যায়, দীপা ভেসে যায় অন্যদিকে আর রূপার হাতটা বাবার হাত থেকে সরে যায়। অভিমান হয় রূপার যে বাবা বুঝি তার হাতটা ছেড়ে দিল। রূপা বলে চিৎকার করে ওঠে সূর্য। তারপরে সূর্য চেষ্টা করে রূপার হাতটি শক্ত করে ধরে থাকার জন্য। এরপরে দেখা যায় সূর্য সাঁতরাতে সাঁতরাতে রূপার হাতটিকে শক্ত করে ধরে এবং চারদিকে দীপাকেও খুঁজতে থাকে। একটা সময় দীপাকেও পেয়ে যায় সূর্য। সোনারূপা দীপাকে নিয়ে আস্তে আস্তে সূর্য তীরে চলে আসে। ঝড় থেমে যায় এবং সেখানে লোকজন চলে আসে। সূর্য সোনারূপা দীপাকে নিয়ে তাড়াহুড়ো করে হসপিটালে চলে যায় তাদেরকে সুস্থ করার জন্য এবং বাঁচানোর জন্য। হ্যাঁ বন্ধুরা, তোমরা এমনটাই চাও তো? এভাবে যেন সোনারূপা দীপা সবাইকেই বাঁচাতে পারে সূর্য, কমেন্ট করে জানাতে ভুলো না।